সকল নবী রসুলগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের ব্যাপারে তাদের উম্মতদেরকে উৎসাহ প্রদান করেছেন। যেমন পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের মধ্যে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই হাত তুলে নামাজের বিষয়টি এভাবে উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, হে আল্লাহ, তুমি আমাকে নামাজ কায়েমকারী বানাও এবং আমার পরিবারকেও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চাইলে, ইচ্ছা করলে এই আয়াতখানি, এই দোয়া, এই মুনাজাত না করতে পারত, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে খাঁটিভাবে ইখলাসের সাথে দোয়া চাইতেন, ওগো আল্লাহ, আমাকে নামাজি বানাও এবং শুধু আমাকে নয়, আমার পরিবারকেও নামাজি বানাও। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেছেন, ও আমার বান্দাবান্দিরা, তোমরা নিজেরা দুজকের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচো। ইব্রাহিম আলাইহিস সালাম সেই জন্য শুধু নিজে বাঁচার চেষ্টা করেননি, তার পরিবার পরিজনদেরকেও দুজকের আগুন থেকে নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে বাঁচাতে চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই নামাজের কারণে ইসমাইল আলাইহিস সালামের ইসমাইল আলাইহিস সালামের প্রশংসা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়াজ যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া। ঈসা আলাইহিস সালাম নামাজের ব্যাপারে কি বলতেন একটু এই কোরআনে পাকের আয়াত দ্বারা আপনারা বুঝে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, আর সে মানিকে হযরত ঈসা আলাইহিস সালাম তার পরিবারকে নামাজ এবং যাকাতের আদেশ করত। ওয়াকানা, তিনি ইয়ামুরু আদেশ করতেন, আহলাহু বিসসালাতি, তার পরিবারকে নামাজ এবং ওয়াজ যাকাতের ব্যাপারে আদেশ করতেন। ওয়াকানা ইনদা রাব্বিহি মারদিয়া, আর সে তার রবের নিকট, অর্থাৎ আল্লাহ পাকের উপর পুরাপুরি সন্তুষ্টিপ্রাপ্ত। কেন? এই কারণে তিনি তার পরিবারকে সালাতের যেমন আদেশ করতেন, যাকাতেরও তেমন কি করতেন? আদেশ করতেন। এই কারণে, এই আদেশ করার কারণে আল্লাহ তার প্রতি অনেক অনেক খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এরপরে দেখেন, আল্লাহ তাআলা ওহী নাযিলের প্রথম ভাগেই মূসা আলাইহিস সালামকে নামাজ কায়েম করার আদেশ দিয়েছেন। ওহী নাযিলের প্রথম ভাগেই মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কায়েম করার, নামাজের সালাত কায়েম করার আদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আর আমি তোমাকে বেছে নিয়েছি, ও মূসা, আর আমি তোমাকে বেছে নিয়েছি, নির্বাচন করে নিয়েছি, অতএব তুমি ভালোভাবে আমার ওহী শ্রবণ করো, নিশ্চয় আমি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, আমি ব্যতীত লা ইলাহা, আমি ব্যতীত আর কোনো ইলাহা নেই। ও মূসা, আমি ব্যতীত আর কোনো ইলাহা নেই, সুতরাং শ্রবণ করো, সুতরাং আমার ইবাদত করো এবং আমার স্মরণে সালাত কায়েম করো, আমার ইবাদত করো। একজন নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ওহীর প্রথমেই নামাজের নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে নামাজের আদেশ দিয়েছেন এবং ঈসা আলাইহিস সালামকে আদেশ দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন। এভাবে সকল নবী রসুল আলাইহিস সালামদেরকে নামাজের আদেশ দিয়েছেন। যেমন ফেরেশতাগণ ঈসা আলাইহিস সালামের মাতা
হযরত মরিয়ম আলাইহিসসালাতু আসসালামকে নামাজের ব্যাপারে তাগিদ দিয়েছেন। যেমন ইরশাদ হয়েছে, হে মরিয়ম, ইয়া মরিয়ম, হে মরিয়ম, উকুনুতি লিরব্বিকা, তুমি তোমার রবের ইবাদত করো, ওয়াসজুদি সিজদা করো, ওয়ারকাই রুকু করো, আমার রুকু করো, মা'আর রাকিন রুকুকারীদের সাথে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের স্বীয় রবের নিয়ামত বর্ণনা করতে গিয়ে বলেন, ইরশাদ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়াজআলানি মুবারাকান আইনা মা কুনতা ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আর ঈসা আলাইহিস সালাম কিভাবে রবের শুকরিয়া করতেছেন দেখেন, নিয়ামত বর্ণনা করতেছেন। তিনি ওয়াজআলানি মুবারাকান, আর তিনি আমাকে বরকতপূর্ণ বানিয়েছেন। আল্লাহ পাকের শানে বর্ণনা করতেছেন কে? ঈসা আলাইহিস সালাম। ওয়াজআলানি, আমাকে বানিয়েছেন, মুবারাকান বরকতময়, আইনামা কুনতা, আমি যেখানে থাকি না কেন, ওয়া আওসানি বিসসালাতি, আমি যেখানে থাকি না কেন আমাকে আল্লাহ পাক ওসিয়ত করেছেন, আওসানিয়া ওসিয়ত করেছেন, বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতা হাইয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নামাজ এবং যাকাত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, এই জন্য শুকরিয়া করতেছেন ঈসা আলাইহিস সালাম। কেমন? ওয়াজআলানি মুবারাকান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বরকতপূর্ণ বানিয়েছেন নামাজ এবং সালাতের মাধ্যমে। মুবারাকান, মুবারাকান আইনা মা কুনতা, এবং আমি যেখানে থাকি সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওসিয়ত করেছেন, আওসানি বিসসালাতি, আওসানি বিসসালাতি, নামাজের, ওয়াজ যাকাতি এবং যাকাতের, মা দুমতা হাইয়া, আমি যতদিন জীবিত থাকি। সুবহানাল্লাহ। এখন এখানে কথা হচ্ছে, কি বুঝলেন? কি বুঝলেন? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ এবং যাকাতের কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন। সেই জন্য খুশি হয়ে ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের প্রশংসা করতেছেন। সবাই বলে সুবহানাল্লাহ।